আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মৌসুমিস কুকিং রেসিপিতে আজকের পর্বে থাকছে খুবই কমন ট্র্যাডিশনাল ঈদের ডেজার্ট রেসিপি। একদম সহজ সাধারণ দুধে ভেজানো সেমাইটাই আজকে তৈরি করে দেখাবো। এই রেসিপিটা পরিবারের ছোট বড় সকলেই খুব পছন্দ করবে এবং মজা করে খাবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি এবং দুধটা জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি গরম মশলা যেমন সাদা এলাচ, দারচিনি এবং তেজপাতা। এগুলো দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব যাতে নিচে লেগে না যায়। দুধ জাল করে কিছুটা ঘন করে নিতে হবে, তবে অনেক বেশি ঘন করার প্রয়োজন নেই। আর এই রেসিপিটা কিন্তু আমি একদম সহজভাবে করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে বা পেজে নতুন আছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই আমার রেসিপিগুলো দেখতে পারে। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম আমার হাতে বানানো ঘি। এখানে আমি 1.5 চা চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি কাঠবাদাম কুচি। এগুলোকে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদমই লো থাকবে, লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব কিছু কিশমিশ দিয়েও আমি কিছুটা সময় ভেজে নেব। কিশমিশগুলো সোনালি করে ভেজে নিতে হবে, আর কিছুটা ফুলে উঠবে তখনই বুঝতে হবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। সেমাইয়ে কাঠবাদাম এবং কিশমিশ দিলে সেমাইয়ের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যেহেতু এখানে আমি ঘি দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি, এই জন্য আমি এখানে লাচ্চা সেমাইটা দিয়ে দিলাম। 2-1 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, লাচ্চা সেমাই এমনিতেই ভেজে নেওয়া থাকে। তো লো আছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক মিনিট বা 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2-1 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে এলে কিন্তু আমি আগে যে দুধটা জাল করে নিয়েছিলাম এবং 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেই দুধটা কিন্তু এখন এখানে দিয়ে দেব। তো এখন আমি সেই টিপসের কথাই বলবো। তো এখন আপনাদের অবশ্যই 3টা টিপস খেয়াল রাখতে হবে পারফেক্টভাবে সেমাই রান্নার জন্য। প্রথম 1 নাম্বার টিপস হচ্ছে, দুধ জাল দিয়ে ঘন করার পর সেমাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা একদম গলে যাবে। গরম দুধ 5 মিনিট ঠান্ডা করে সেমাই দিতে হবে। আর 3 নাম্বার হচ্ছে, কয়েক মিনিট অপেক্ষা করার পর সেমাই যদি দুধটা টেনে নেয় তাহলে আবার দুধটা দিয়ে দিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু আপনাদেরও একদম পারফেক্ট হবে সেমাই রান্নাটা। তো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেমাইটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আল্লাহ হাফেজ।